বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসন নতুন নয়। ভারতের এই পানি আগ্রাসনের প্রধান নমুনা হল বাঁধ ও ব্যারাজের মাধ্যমে খরার মৌসুমে উভয় দেশের অভিন্ন নদ নদীসমূহের স্বাভাবিক পানিপ্রবাহকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে খরার উত্তাপে পুড়িয়ে মারা এবং বর্ষার মৌসুমে বাঁধ খুলে বাংলাদেশের দিকে প্রবল বর্ষণের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যার পানিতে ডুবিয়ে মারা। ভারতের এই অমানবিক নিষ্ঠুর আচরণে বাংলাদেশে খরার মৌসুমে অসংখ্য নদ নদী রুগ্নশীর্ণ হয়ে মরুভূমির মতো শুকিয়ে যায় এবং বর্ষার মৌসুমে ভারতের উজান পানির বন্যার তোড়ে বাংলাদেশের লক্ষ লক্ষ ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায়। এতে করে প্রায় প্রতিবছরই বাংলাদেশের মানুষ মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয় এবং বাংলাদেশ রাষ্ট্র অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অথচ ভারত সবসময় বাংলাদেশের বন্ধুরাষ্ট্র বলে দাবি করে আসছে। বাংলাদেশের জনগণ প্রতিবছর ভারত থেকে আসা বন্যার পানিতে ডুবে মরে। সীমান্তবর্তী এলাকায় ভারতের বিএসএফ কর্তৃক বিজিবি সদস্যসহ ফেলানির মতো নিষ্পাপ শিশুরা গুলি খেয়ে মরে। ভারতের এই বন্ধুত্বের নমুনা দেখতে দেখতে জাতি আজ বড়ই ক্লান্ত। ভারতের পৈশাচিক এইসব নগ্ন আচরণে বাংলাদেশের জনগণ আজ বড়ই সংক্ষুব্ধ। বিগত সরকারের আমলে ভারত বাংলাদেশের অদ্ভুত রাজনৈতিক চুক্তির বেড়াজালে আটকা পড়ে এবং সরকারের দমন নিপীড়নের ভয়ে সংবাদ মিডিয়া থেকে শুরু করে দেশের সিংহভাগ মানুষের কণ্ঠ তালাবদ্ধ ছিল। বাকস্বাধীনতার অভাবে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে সংবাদ মিডিয়া ও দেশের নিরীহ জনগণ মুখ খুলতে সাহস করত না। যে সকল মিডিয়া এবং সচেতন নাগরিক ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুলেছে তাদের পরিণাম ভয়াবহ হয়েছে। আবরার ফাহাদ তার জ্বলন্ত উদাহরণ। বাংলাদেশের স্বার্থ বিরোধী ভারতের আচরণ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার খেসারত তাকে দিতে হয়েছে নির্মমভাবে। ভারতের আগ্রাসনের কোনো খবর বা দৃশ্য দেশের কোনো টেলিভিশন ও সংবাদপত্রে অবাধে প্রচারিত হতে পারেনি। এমনকি স্বাধীন নামে পরিচিত অনলাইন গণমাধ্যমকেও প্রচারের ঝুঁকি নিতে দেখা যায়নি। ফলে ভারত দিব্যি তার আগ্রাসন চালিয়ে যেতে পারছে। কিন্তু সময় এখন বদলে গেছে। বাংলাদেশের নোংরা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। মানুষ এখন খুবই অধিকার সচেতন। দেশের মানুষ এখন সবকিছু বুঝে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর সংবাদ মিডিয়া থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণ এখন বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের একচেটিয়া আগ্রাসন নীতির বিরুদ্ধে এখন সবাই মুখ খুলতে শুরু করেছে। বলার অপেক্ষা রাখে না। ভারতের এই স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিবাদ না জানালে এমন অবস্থা চলতেই থাকবে এবং পরিণতিতে বাংলাদেশ রাষ্ট্র অস্তিত্বের হুমকিতে পড়বে। তাই এখনই উপযুক্ত সময় বাংলাদেশের সাথে ভারতের এই নিষ্ঠুর পানি আগ্রাসনের বিরুদ্ধে সরকার, সংবাদ মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণকে জোরালো প্রতিবাদ জানাতে হবে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পানি আগ্রাসনের কথা বরাবরের মতো এবারও অস্বীকার করেছে, কিন্তু বাংলাদেশের ভুক্তভোগী জনগণ সব জানে এবং বুঝে। বাংলাদেশের মানুষ এখন সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে জানে। কোনটা সত্য, কোনটা মিথ্যা, দেশের জন্য কোনটা ভালো, কোনটা খারাপ, তা এখন রাস্তার পাগলই বুঝে। বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে ভারতের একটি অনলাইন সংবাদ মাধ্যম বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ব্যঙ্গ করে সংবাদ প্রচার করছে, যা দেখে বাংলাদেশের মানুষ হতবাক ও বিস্মিত হয়েছে। তারা লিখেছে, ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি। বাংলাদেশকে উপহাস করে এরকম সংবাদ প্রচারের পর বাংলাদেশের কোনো এক সচেতন নাগরিক উক্ত ওয়েবসাইটটি হ্যাক করে উপযুক্ত জবাব দিয়েছে। ফেনী, মিরসরাই, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটছে। অনেক জায়গায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ভারতের ত্রিপুরার ধলাই জেলায় গোমতী নদীর ওপরে থাকা ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোয় নজিরবিহীন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারত বাংলাদেশ দুই দেশের অভিন্ন 54টি নদীর মধ্যে 51টিতে আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে ভারত বিদ্যুৎ উৎপাদনের জন্য উজানে অসংখ্য বাঁধ, ব্যারাজ দিয়েছে এবং ইচ্ছেমতো বাংলাদেশের দিকে একতরফাভাবে পানি ছাড়ছে ও প্রত্যাহার করছে। ভারতের এই পানি আগ্রাসনের কারণে গোটা বাংলাদেশ আজ পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং গ্রীষ্মকালে মরুভূমির আকার ধারণ করছে। ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে। আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি। বন্যা দুর্গত এলাকায় যার যতটুকু সাধ্য আছে সেভাবে সাহায্য করি এবং দেশ ও দেশের জনগণের স্বার্থে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে জনমত গড়ে তুলি।